This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বিধানসভায় নজর রাখতে হবে, কারণ বিধায়করা শপথ নেবেন। জয়ী প্রার্থীরা 290 জন আজ আর কাল মিলিয়ে নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। আর ইতিমধ্যেই অনেকে বিধানসভামুখী যাচ্ছেন নির্বাচিত প্রার্থীরা। প্রথমে মুখ্যমন্ত্রী শপথ নেবেন, তারপর বাকি বিধায়করা শপথ নেবেন। গতকালই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়। এবার নির্বাচনে দুটো আসনে জিতেছেন শুভেন্দু অধিকারী, রাম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। দুজনকে একটা করে আসন ছাড়তে হবে। ফলতাতেও এখনো ভোট বাকি রয়েছে। ফলে দুদিন ধরে 290 আসনে শপথ অনুষ্ঠান চলবে বিধানসভায়। আজ উত্তরবঙ্গের 9 জেলা, নদিয়া, 2 চব্বিশ পরগনার বিধায়করা শপথ নেবেন। আর কালকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের বিধায়করা শপথ নেবেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, বাসে করে অনেক বিধায়ক রওনা দিয়েছিলেন, তারা এক্সাইটেড, আবার তারা তাদের বিধানসভার জন্য প্রতিশ্রুতি পূরণ করতে চান। তো এই মুহূর্তে ছবিটা একটু বলো, কারণ সব মিলিয়ে 290 জন শপথ নিতে চলেছেন। কি ছবি উঠে আসছে আর কি বলছেন যারা হাজির হয়েছেন? দেখো, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং আসার পর তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং তিনি সম্ভবত প্রথম বিধায়ক হিসাবে শপথ নেবেন এবং তার প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ। বিধানসভার কর্মীরা রয়েছেন, পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন এবং যেহেতু তিনি প্রথমবার বিধানসভায় আসছেন সে কারণে তাকে পুষ্পস্তবক দেওয়া হবে। বিধানসভার সচিব রয়েছেন, শুভেন্দুবাবুর দায়িত্বে যারা থাকেন তারা এই মুহূর্তে রয়েছেন এবং দেখো, লাল কার্পেট অনেক দিন পর কিন্তু ফিরল। আমরা দেখেছি গত 15 বছর ধরে যখন এখানে কার্পেট পাতা হতো সেই কার্পেটগুলোর রং কিন্তু বারংবার সবুজই ছিল। আজকে সর্বত্র লাল কার্পেট আবার বিধানসভায় ফিরেছে। আরও একবার আমার সহকর্মী অর্ঘ্যকে বলবো ছবিটা দেখাতে। এই মুহূর্তে প্রস্তুতির দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীর হাতে, মুখ্যমন্ত্রীর হাতে তারা যে পুষ্পস্তবক দেবে ইতিমধ্যেই তা নিয়ে তারা প্রস্তুত হয়ে রয়েছেন। বিধানসভার সচিব তিনি রয়েছেন এবং কলকাতা পুলিশের একাধিক আধিকারিক তারা ইতিমধ্যেই এখানে বিভিন্ন এলাকা যে চত্বর রয়েছে সেগুলো তারা ঘুরে দেখছেন। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা রয়েছেন, অন্যান্য পদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী আসবেন, গার্ড অব অনার দেওয়া হবে এবং গার্ড অব অনার দেওয়ার পর তিনি বিধানসভার ভিতরে যাবেন, বিধায়ক হিসাবে প্রথমবার শপথ নেবেন এবং অন্যান্য বিধায়করাও আজকে শপথ নেবেন। প্রথমার্ধের যা অবস্থান, প্রথমার্ধে যেটা জানা যাচ্ছে তাতে উত্তরবঙ্গের বিধায়করা শপথ নেবেন এবং তার সঙ্গে মুর্শিদাবাদ এবং দ্বিতীয়ার্ধে 2 চব্বিশ পরগনা। যেটা খুব উল্লেখ করছিলে এবং চোখেও পড়ছে সেটা হচ্ছে রেড কার্পেট। আমরা ছবিটাও দেখাচ্ছিলাম, প্রদীপ্ত আমাদের পাঠিয়েছে এবং আপনারা সেই ছবি দেখছেন একেবারে ডান দিকে নিচে যেটা অংশ দেখাচ্ছি। এটা সবুজ ছিল এতদিন তৃণমূলের আমলে, তো আবার সেই রেড কার্পেট ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। একটা চেঞ্জ, একটা বাহ্যিক পরিবর্তনই হয়তো অনেক কিছুর ইঙ্গিত দেয়, অনেক কিছুর আভাস দেয়। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন যেখানে রেড কার্পেট আবার পাতা হয়েছে। প্রদীপ্ত আমাদের একথাই জানাচ্ছিল। প্রদীপ্ত, সবসময় এটা বাহ্যিক, মানুষের ক্ষেত্রে আমরা বাহ্যিক রূপের অত গুরুত্ব দিই না, কিন্তু সমাজে বিভিন্ন ক্ষেত্রে বাহ্যিক রূপটাকে একটা গুরুত্বের জায়গা দেওয়া হয়, যে ভেতরের অংশটা কি হতে চলেছে হয়তো কখনো কখনো প্রকাশ পায়। তো রেড কার্পেট এটা কোথাও কি সেই ইঙ্গিত দিচ্ছে যেটা আবার সেই যা ছিল সেগুলোকে ফিরিয়ে আনা? দেখো, সেই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যে সংস্কৃতি এই রাজ্য থেকে গত 15 বছরে বিলুপ্ত হয়েছে অন্তত তেমন কথাই কিন্তু বারংবার তারা তুলে ধরেছিলেন ভোট প্রচারে। সেই কথা কিন্তু পদ্মফুল শিবিরের তরফ থেকে তুলে ধরা হয়েছিল। ফলে যে সংস্কৃতি যার সঙ্গে যেমন বিষয় মানানসই, আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই দেখেছি কাউকে স্বাগত জানাতে গেলে কোনো অভ্যর্থনার ক্ষেত্রে রেড কার্পেটই ব্যবহার হতো, কিন্তু তৃণমূল কংগ্রেসের জমানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কিন্তু গোটা কিছু পাল্টে গিয়েছিল। সেখানে সবুজ কার্পেট বিছিয়ে দেওয়া হতো, এমনকি যে অস্থায়ী যে কাঠামোগুলো তৈরি করা হতো বিভিন্ন সময় এই বিধানসভার অভ্যন্তরে, সেখানে দেখা যেত যে নীল সাদা রঙের কাপড় দেয়া হচ্ছে, ছোট ছোট যে কাঠামো তৈরি করা হতো তার উপরে। এবার সেই সংস্কৃতির বদল ঘটেছে, সেখানে সাদা এবং গেরুয়া এই কাপড় তারা ব্যবহার করছেন এবং তুমি দেখতেই পারছো যে বিধানসভার যে গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দায় বিধানসভার আধিকারিকরা রয়েছেন বা প্রত্যেকে একেবারে শেষ মুহূর্তের
মুহূর্তের প্রস্তুতি তুমি আমাদের দেখাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে যারা যাচ্ছেন এই মুহূর্তে বিধানসভা মুখী শপথ নেবেন, এক্সাইটেড তারা। আমরা কথাও বলেছিলাম এরকম নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে, কি বলছেন শুনুন। অবশ্যই ভালো লাগছে, খুশির খবর যে আমাদের গতবার আমরা বিরোধী দলের বিধায়ক ছিলাম, তো সার্বিকভাবে আমাদের অনেক অসুবিধা ছিল এবং রাজ্যেরও যা পরিস্থিতি, এবারে আমাদের বিজেপি সরকার হচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে এবং আমরা সরকার পক্ষের এমএলএ বিধায়ক হিসেবে শপথ নেব, তো স্বাভাবিকভাবে আমাদের খুশির মাত্রাটা একটু বেশি। খুব ভালো লাগছে এবং এক্সাইটেড, নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন গভর্নমেন্ট, সেখানে সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বিশেষ করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের আশা পূর্ণ করতে সক্ষম হব, এই আশা করছি। বিধায়ক হিসাবে প্রথম আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এখান থেকে আমরা আরও একটা শপথ নেব যে জনগণ যে উদ্দেশ্যে আমাদের নির্বাচিত করেছেন আমরা সেগুলো যাতে পরিপূর্ণ করতে পারি। আমি খুব খুশি, অত্যন্ত খুশি, মানে মহা খুশি বলা যেতে পারে। দেখুন, আমরা বিগত 5 বছর বিরোধী আসনে বসেছি, বিরোধী আসনের যে কি জ্বালা আছে, আজকে সত্যি এত ভালো লাগছে। ডবল ইঞ্জিন সরকার, আশা করি মানুষের যে চাহিদা, যে আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে। আজ মুখ্যমন্ত্রীর গুচ্ছ কর্মসূচি আছে, তার মধ্যে যে ম্যারাথন বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, সেদিকে আমরা নজর দেব। কারণ 41টি দপ্তরের সঙ্গে মেগা বৈঠক করবেন তিনি। দুপুর 2টোয় শুরু হবে। সব দপ্তরের সচিবকেই ডেকে পাঠানো হয়েছে এবং দপ্তরওয়ারি 5 জন শীর্ষ অফিসারও থাকবেন এই বৈঠকে। মূলত বাজেট বরাদ্দ, আয় ব্যয় কি হয়েছে, এগুলোই মূলত আলোচনার বিষয় হতে পারে বলে আমরা জানতে পারছি। বিভিন্ন দপ্তরের কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। দীক্ষা, 41টা দপ্তরের আধিকারিক সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কি বিষয় হতে চলেছে আলোচ্য বিষয়ে মেগা বৈঠকে? দেখো, আজকে বাকি যারা বিধায়ক রয়েছেন তৃণমূলের বা যারা জিতেছেন, সমস্ত বিধায়কদের শপথ গ্রহণের পরে মূলত বিজেপি বিধায়ক যারা রয়েছে তাদের মন্ত্রী বন্টনও করা হবে পরবর্তী ক্ষেত্রে। ফলে সমস্ত তারপরে একটা বাজেট পেশ করতে হয়। যখন নতুন সরকার গঠন হয় তখন ভোটের পরে, বিধানসভা ভোটের পর বাজেট পেশ করতে হয়। সেই বাজেট পেশের আগে আজকে 41টি দপ্তরকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে বৈঠক করতে চলেছেন। সেখানে প্রত্যেকটা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়াও 5 জন শীর্ষ আধিকারিককে থাকতে বলা হয়েছে। গত কয়েক বছরের যে আয় ব্যয়, দপ্তরের যে আয় ব্যয়ের হিসাব, তার তালিকা তৈরি করে রাখতে বলা হয়েছিল আগে থেকেই। যে নতুন প্রকল্পগুলি নতুন সরকার এসে তৈরি করতে চাইছে তার জন্য একটা আগাম প্রস্তুত করে রাখতে বলা হয়েছে এবং পাশাপাশি বাজেট পেশ করার জন্য যে যে প্রয়োজনীয় দপ্তরের নথি দরকার হয়ে থাকে সেগুলো নিয়ে সমস্ত সচিবদেরকে আজকে দুপুর 2টার সময় বৈঠকে বসতে। আজকে মুখ্যমন্ত্রীর এই একটা প্রশাসনিক যেমন কর্মসূচি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একটা কর্মসূচি আপনাদের জানাবো। তিনি বিজয় মিছিল করবেন ভবানীপুরে। চেতলাহাট থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিজয় মিছিল করবেন শুভেন্দু অধিকারী। বিকেলে বিজয় মিছিলের আগে যে একগুচ্ছ কর্মসূচি আছে এটাও শুনলেন। আমাদের দীক্ষা এই মিছিল নিয়েই আরও জানাচ্ছেন। দীক্ষা, মিছিলে নতুন কোনো চমক থাকছে, এমন কিছু থাকছে যা ইউনিক? দেখো, ভবানীপুর কনস্টিটিউয়েন্সি হচ্ছে এমন একটা কনস্টিটিউয়েন্সি যেটা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমোকে শুভেন্দু অধিকারী বিশাল ভোটে হারিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিকে বিজয় মিছিল প্রথমে হবে না, সেটা তারা শীর্ষ নেতৃত্বই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে প্রায় শপথ গ্রহণের কয়েকদিন পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে একটা বিজয় মিছিল করবেন। ভবানীপুর কনস্টিটিউয়েন্সি থেকেই যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা চেতলাহাটে জড়ো হবেন। চেতলাহাট থেকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সরাসরি সেখানে পৌঁছে যাবেন। প্রায় 6000-এরও বেশি লোক এখানে আজকে এই বিজয় মিছিলে পা মেলাবেন। ভবানীপুর কনস্টিটিউয়েন্সি মূলত 5টি থানা নিয়ে এই কনস্টিটিউয়েন্সি। ফলে এই বিজয় মিছিল শুভেন্দু অধিকারী হিসেবে প্রথম বিজেপি যে মুখ্যমন্ত্রী এবং সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গত চেতলাহাট রোড এমন একটা জায়গা যেখানে কিন্তু মেয়র ফিরহাদ হাকিমের এলাকা বলা যায়। দীক্ষা, আপনারা দেখছিলেন সেই ছবি যখন বিজয় প্রচারের ছবি যখন জিতে আসছেন, এরকম নানান টুকরো ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। আজকে বিজয় মিছিল করবেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে। এবার